হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া প্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা স্কিপ না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে জানেন? পুরনো বন্ধুরা আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা ভীষণ ভীষণ ভালো। এই রেসিপিটা বানানোর জন্য আমি আদা আর রসুন দুটোকে একসাথে ভালো করে থেতো করে নিচ্ছি। ভালো করে থেতো করে নিলাম। থেতো করা হয়ে গেছে, দিয়ে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি একটা কাঁচা লঙ্কা নিচ্ছি, কাঁচা লঙ্কাটাকেও ভালো করে থেতো করে নিচ্ছি। ওটাও আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি, ওই পাত্রটার মধ্যে তুলে নিলাম। এবার আমি এখানে 4 টুকরো ভোলা মাছ নিয়েছি। মিডিয়াম সাইজের ভোলা মাছ, বেশি বড়ও না বেশি ছোটও না। 4 টুকরো নিয়েছি। নিয়ে একটু নুন আর ওই আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা নিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেবো। ভালো করে মাখিয়ে নিচ্ছি। নতুন বন্ধু যদি থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। নতুন পুরনো উভয় বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি যাতে তেলটা গরম হয়ে যায়। এবার এখানে আমি 3 টেবিল চামচ আমি বেসন নিয়েছি, আর 2 টেবিল চামচ আমি অ্যারারুট নিয়েছি, কর্নফ্লাওয়ারটা নিয়ে আমি এবার একটু নুন দিয়েছি, আর একটু চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর বেসন এমনভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো ডালা না থাকে বা কোনো লাম্প না থাকে। বন্ধুরা বিকালে স্ন্যাক্স বা কোনো সময় যদি ফিশ ফ্রাই বা কিছু খেতে ইচ্ছা করে, তখন এইভাবে ঘরে মাছ থাকলে, ভোলা মাছ থাকলে এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এবার এটা একটু জল দিয়ে দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম। এবার এটা মুচমুচে হওয়ার জন্য আমি গরম তেল দিয়ে দিলাম 2 টিস্পুন আমি এখানে গরম তেল দিয়ে দিলাম যাতে মচমচে হয়। এটা হচ্ছে একটা টিপস, কারণ কোনো মানে পকোড়া হোক বা যাই হোক, বেগুনি টেগুনি যাই ভাজা হোক, এতে যদি গরম তেল দেওয়া হয় তাহলে খুবই মচমচে হয়। এবার আমি একটা মাছ দিয়ে ওই ব্যাটারের মধ্যে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা করা হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে যে ভোলা মাছটা ব্যাটারের মধ্যে দিয়ে রেখেছিলাম, সেই ভোলা মাছটা আমি এবারে আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলের আঁচটা একদম লো ফ্লেমে রেখেছি, কারণ না হলে পুড়ে যাবে। এবার খুন্তি দিয়ে আমি গরম তেল কিছুটা উপরে দিয়ে দিচ্ছি যাতে এটা ভালোভাবে গায়ে মেখে যায়। এবার আমি অপর পিঠটা পাল্টে দিলাম। আর একটা আমি এখানে ভোলা মাছ ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি আরেকটা ভোলা মাছ পাশে দিয়ে দিলাম। দুটো মাছ আমি একসাথে ভাজবো, কারণ অনেকগুলো ভাজতে গেলে লেগে যাবে, তাই এটা ডিপ ফ্রাই করছি বলেই এটা আমি দুটো দুটো করে ভাজছি। বন্ধুরা আপনারা এই রেসিপিটা ঘরে বানিয়ে জানাবেন কিরম লাগে খেতে। আশা করছি ভালো লাগবে। এইভাবে উল্টে পাল্টে আমি দুটো দিকই ভেজে নেব। যদি ভালো লাগে তাহলে নতুন পুরনো বন্ধু উভয়কেই বলবো আপনারা প্লিজ প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন।
একটা মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর একটা আমার এখানে রয়েছে, সেটাও ভাজা হয়ে গেল, সেটাও আমি থালায় তুলে নিলাম। এবং ওই একই তেলের মধ্যে আরও 2 পিস ছিল, সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে ধিমি আঁচে ভাজবো, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু লো ফ্লেম করে ভাজছি, কেন পুরো ভাজলে একদম পুড়ে যাবে, তাই লো ফ্লেম করে ভাজছি। এবার এটাকেও উল্টে পাল্টে নিলাম। এটা গরম ভাতের সাথে বা শুধু খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা ঘরে বানাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর গোটা গোটা ভাজা হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদের।